আমরা আপনাদের বক্তব্য এবং আমাদের যে বক্তব্য চাওয়া পাওয়া এটা আমরা যথাস্থানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে পৌঁছে দিয়েছি। আগামীকাল লিখিত আকারে পৌঁছে দিব। তারা আজকে পর্যন্ত আমাকে অন্তত 3টি আশ্বাস দিয়েছেন। আর আপনাদেরটা ইনশাল্লাহ আশা করা যায় যে অবিলম্বে আপনাদের সকল দাবি দেওয়া মাননীয় লিখিত আকারে পাওয়ার পরে বিবেচনা করবেন। তো এখন যে তিনটি আশ্বস্ত আমরা পেয়েছি সেটা একটু শোনেন যে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আটকের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণে নির্দিষ্ট প্রধান উপদেষ্টা পরে পত্র প্রেরণ করা হবে। অলরেডি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এবং দপ্তরের সাথে আমাদের মৌখিক আলোচনা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন এখানে কিন্তু আপনাদের সাথে আপনারা টুপি করে আছেন, এছাড়াও কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজনও আছে। অলরেডি আপনাদের বক্তব্য আপনাদের বঞ্চনার ইতিহাস পৌঁছে গিয়েছে, যথাস্থানে পৌঁছে গিয়েছে এবং আমরা সকলেই আপনাদের এই সমজাতি আপনাদের এই দাবির সাথে আমরা সকলেই একমত পোষণ করি। 2 নম্বর হলো অলরেডি আপনারা যারা কি করবে আমি আপনাদের সামনে শাহবাগে কথা দিয়েছিলাম। আমরা কিছু কাজও করেছি, তার মধ্যে একটি যেমন নীতিমালা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য কোনো নীতিমালা ছিল না, সেটা 2025 নীতিমালা জারি হয়েছে এবং আমরা গেজেটও ভুক্ত করেছি। সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে। এখন আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু প্রাথমিকভাবে জাতীয়করণের জন্য লিখেছিলাম। প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখান থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে জাতীয়করণের পূর্বে প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করতে হবে সকল ইবতেদায়ী মাদ্রাসা যারা যোগ্য। সে লক্ষ্যে আমরা 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তালিকা থেকে আমরা তাদেরকে এমপিওভুক্ত করানোর জন্য লিখেছিলাম। সেখানে কিছু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাতিল মাদ্রাসায় পরিণত, সেগুলো বাদ দিয়ে এখনো পর্যন্ত আজকের পর্যন্ত 1090টি সম্পূর্ণ সঠিক আছে সে নথি উপস্থাপন করা হচ্ছে এবং খুব দ্রুত আজকেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে খুব দ্রুত এটা আমাদেরকে অনুমোদন করে দিয়ে দিবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তো আরও অনেক আছে, অন্যান্য যেগুলা কোর্টভুক্ত এবং যাদের স্বীকৃতি আছে তাদেরকে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে আমরা এমপিওভুক্ত মাধ্যমে সরকারি বেতন কাঠামোর আওতাতে আনা হবে। এটা নিজেদের সম্পর্ক হয়েছে। এটা ছিল আমাদের বক্তব্য। আমরা তো পারলে আজকেই করে দিই, কিন্তু এটা যেহেতু নথি অনুমোদন হতে হয়, নথি প্রধানত আপনাদের 90% কাজ হয়ে গিয়েছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে মৌখিকভাবে আমাদেরকে জানানো হয়েছে 1090টি যে কোনো সময় অনুমোদন হয়ে আসতে পারে। অনুমোদন হয়ে আসার পরই আমরা আবার সরকার মহোদয় যে আমাদেরকে টাকা দিয়েছেন এমপিওভুক্ত করানোর জন্য, তাতে আমরা আপনাদের অধিকাংশ যত কোর্টভুক্ত এবং আপনাদের রেজিস্ট্রেশন ভুক্ত এবং কোর্টভুক্ত যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে তার অধিকাংশকেই আমরা আশা করা যায় সরকারি বেতন কাঠামোর আওতায় আনতে পারবো। আপনারা দোয়া করেন যাতে আমরা অবিলম্বে এই কাজ করতে পারি। আগামীকালকের মধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই ব্যাপারে লিখিত আকারে আমরা জানিয়ে দেওয়া হবে।